দর্শক আপনাদেরকে জানাই ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গোপাল সেন আজকে আবারও হাজির হয়েছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণে। তো আজকে আপনার আইসিটি বুক বইয়ের 269 পৃষ্ঠার 19 নং সমস্যাটি সমাধান করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখানে আমি আগেই 19 নং সমস্যাটি লিখে রেখেছি। এখানে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে x = a0 প্লাস b0 প্লাস বি প্লাস সি নট। তো এটাকে সরলীকরণ করার জন্য প্রথমে আমরা অ্যাপ্লাই করব ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র অনুসারে আমরা কী জানি যে কোনো কিছু নটের ভিতরে যদি এ প্লাস বি যোগ আকারে থাকে সেটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি। সেটা প্রকাশ করতে পারি এ নট ইন্টু বি নট। আচ্ছা, যদি নটের ভিতরে গুণ আকারে থাকে সেটাকে আমরা যোগ আকারে প্রকাশ করতে পারি এ নট প্লাস বি নট। তো এখানে যোগ আকার আছে, এটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি। যেহেতু এর উপরে নট ছিল আগে থেকে নটটা লিখে ফেললাম, এরপরে আরেকটা নট ছিল ডাবল নট ইন্টু বি এর উপরে একটা নট ছিল পি নট প্লাস যা ছিল তাই লিখে ফেলবো বি প্লাস সি নট। আচ্ছা, এটা লেখার পর আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি যে কোনো কিছুর উপরে আমরা সরলীকরণের দ্বৈত নীতি অনুসারে কী জানি, কোনো কিছুর উপরে ডাবল নট মানে কিছুই না। তাহলে এর উপরে ডাবল নট সমান কী হবে? শুধু এ। এর উপরে ডাবল নট সমান কী হবে? শুধু এ। আচ্ছা, তাহলে শুধু এ লিখলাম, এ আর বি গুণাকার আছে লিখে ফেলি এ বি নট প্লাস বি প্লাস সি নট। এখন দেখা যায় এটাকে কী হবে, এটাকে যদি কোনো সূত্রের মধ্যে ফালানো না যায় তাহলে ধরে নিতে হবে সেটাই অ্যান্সার। কিন্তু এখানে কি সূত্রের মধ্যে ফালানো যায়? হ্যাঁ, অবশ্যই ফালানো যায়। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এ বি নট প্লাস বি এইটুকু বিভাজন সূত্রের নিয়ম অনুসারে এটাকে সরলীকরণ করা যায়। আমরা জানি বিভাজন সূত্রটি কি। বিভাজন সূত্র ছিল এরকম যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ প্লাস বিসি। এ প্লাস বিসি এটা কী ছিল? আমাদের বিভাজন সূত্র। আচ্ছা, তো এটার আকৃতিটা কীরকম আছে? এ বি নট প্লাস বি, এটার আউটপুটটা আসলে এ প্লাস বিসি এর মতো দেখতে। তাহলে এটাকে অবশ্যই আমরা বিভাজন সূত্রের মতো করে প্রয়োগ করতে পারি। আচ্ছা, তাহলে এটাকে আমরা সরল করে লিখতে পারি এরকমভাবে যে বি, এই বি দ্বারা বি প্লাস এ ইন্টু বি প্লাস বি নট প্লাস সি নট। আচ্ছা, বুলিয়ানের যোগের নিয়ম অনুসারে আমরা কি জানি যে এ প্লাস এ নট ইকুয়ালস টু 1। এ প্লাস এ নট ইকুয়ালস টু কি? 1। আচ্ছা, যদি এ প্লাস এ নট ইকুয়ালস টু 1 হয় তাহলে বি প্লাস বি নট ইকুয়ালস টু মাস্ট বি 1ই হবে। আচ্ছা, লিখে দিলাম। তো এখানে আমরা লিখতে পারি বি প্লাস এ ইন্টু 1 বি প্লাস এ ইকুয়ালস টু বি প্লাস এ ইন্টু 1 প্লাস সি নট। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি বি প্লাস গণ দ্বারা গুণ করলে তাই থাকে বি প্লাস এ প্লাস সি নট। আচ্ছা, তো আমরা এটাকে লিখতে পারি এবিসির মান দেওয়া ছিল এখানে এবিসির মান দেওয়া ছিল কি? এর মান দেওয়া ছিল এ ইকুয়ালস টু 0, আচ্ছা বি ইকুয়ালস টু 1 এবং সি ইকুয়ালস টু ছিল 0। তাহলে এর মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে নির্ণয় সরলে আমরা কী মান পাই দেখা যাক। বি এর মান 1 ছিল, 1 প্লাস এর মান 0, সি এর মান যদি 0 হয় তাহলে সি নটের মান হবে, সি এর মান 0 ছিল তাহলে 0 বসালাম, 0 উপরে নট দিলাম। এটাকে আবার লিখি 1 প্লাস 0, আর যেহেতু নট দিছি তাহলে এর মান হবে 1। 1 প্লাস 1 ইকুয়ালস টু কী হবে? 1ই হবে। এটি হবে আমাদের নির্ণয় লজিক ফাংশনের সরলীকৃত মান। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে। আল্লাহ হাফেজ।